আজগর, আমার মেয়েকে তো আলাদা করে দেখার কোনো কিছুই নেই। বর্তমান যুগে ফেসবুক আইডি থাকলে দ্যাটস এনাফ। আচ্ছা, আমার মেয়ের সম্পর্কে কিন্তু তোমাকে আমি সব কিছুই বলেছি। এখন ছেলে যদি মেয়েকে পছন্দ করে তাহলে সাথে সাথে বিয়ে হয়ে যাবে। একটা কথা, এই বিয়েতে কিন্তু আমার মেয়ে রাজি না, এটা কিন্তু তোমাকে আমি ক্লিয়ার করে জানাচ্ছি। এটা মাথায় নিয়ে তোমাদের আমার বাসায় আসতে হবে। দেখো চৌধুরী, তুমি এইসব ব্যাপার নিয়ে একদম টেনশন করবে না। শোনো, মার্জানের মতো মেয়েকে যদি আমি আমার ছেলের বউ হিসেবে নিতে পারি আমার বাড়িতে, আর তোমার মতো মানুষকে যদি আমি আমার বেয়াই বানাতে পারি, তাহলে তো সোনাই সোহাগা। দেখো, আমার পরিবারের কোনো আপত্তি নেই। আমার ছেলের সাথে আমি কথা বলেছি, তারও কোনো দ্বিমত নেই। এখন তুমি বললে 2-4 জন গেস্ট নিয়ে তোমার ওখানে যেয়ে বিয়েটা কমপ্লিট করতে চাই। আসো, তুমি তো জানোই যে আমার অবর্তমানে আমার মেয়ে আমার সমস্ত সম্পত্তির মালিক। বাট এটা ইনোসেন্ট হলে কি হবে? সে কিন্তু একটা ঝামেলার মধ্যে পড়ে গেছে, একটা বাজে পরিবারের পাল্লায় পড়েছে। আচ্ছা, তুমি কি আমার মেয়ের সম্পর্কে তোমার ছেলেকে সব কিছু বলেছো? দেখা গেল যেদিন তোমরা দেখতে আসলা আমার মেয়ে বাজেভাবে রিয়েক্ট করলো আর তোমার ছেলে বেঁকে বসলো। না না, তুমি এভাবে ভাবছো কেন চৌধুরী? এভাবে ভাবার তো কোনো কারণ নেই। আমাকে লজ্জা দিচ্ছ তুমি বারবার। আমি আমার ছেলেকে বলেছি, সব কিছু খুলে বলেছি। আমি আমার ছেলেকে বলেছি যে মার্জান এই মুহূর্তে বিয়ের জন্য প্রিপেয়ার না, কিন্তু তার বাবা চাচ্ছে তাকে বিয়ে দিতে। মার্জানের অন্য ছেলের সাথে রিলেশন আছে, এটা জানলে হয়তো আমার ছেলের মন খারাপ হয়ে যাবে। তাই ভাবছি যে বিয়েটা আগে হয়ে যাক, সব ঠিক হয়ে যাবে। আর আমার ছেলে তোমার মেয়েকে বিয়ে করা এবং তোমার মতো একজন শ্বশুর পাওয়া, সেটাও তো ওর জন্য ভাগ্যের ব্যাপার, কি বলো? ওকে, ফাইন। তাহলে নেক্সট ফ্রাইডে বা আসর তোমরা আমার বাসায় আসবে। আর একটা কথা, আমি কিন্তু এই বিয়ের ব্যাপারটা আমার মেয়েকে এখনো জানাইনি। যদি আমার মেয়েকে আমি জানাই আর যদি কোনো মতে এই ব্যাপারটা ফ্লাশ হয়ে যায় আর ওই গরিব ছোট লোকদের কানে পৌঁছে যায়, তাহলে কিন্তু ওরা আমার বাড়ির আশেপাশে ঘুরঘুর করবে। বুঝতেই তো পারছো, আমার একমাত্র মেয়ে, আমার এত ধন সম্পত্তির মালিক আমার মেয়ে। তারা নিশ্চয়ই আমার মেয়েকে হাতছাড়া করতে চাবে না। তারা ইমোশনালি ব্ল্যাকমেল করে আমার সমস্ত সম্পত্তি তারা কবজা করে নেবে। তুমি বলো, এই সুযোগটা কেউ হাতছাড়া করতে চায়? তা তো অবশ্যই বুঝতে পারছি চৌধুরী। তুমি যেভাবে চাও সেভাবে আয়োজন করো, ঘরোয়াভাবে বিয়েটা হয়ে যাক, তারপরে আমরা সেলিব্রেট করব। আর আমার ছেলেটা তোমার মেয়েটাকে নিয়ে যদি এদিক ওদিক করে বাইরে যায় হানিমুন করার জন্যে, করুক না। তারপর আমরা এটা বড় করে সেলিব্রেশন করব। ওকে, ডান। তাহলে নেক্সট ফ্রাইডে আসরের পর তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ।